আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের একটি নতুন ভিডিও হবে, যেহেতু 2025 শেষ হতে যাচ্ছে, 2024 শেষ হতে যাচ্ছে। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2024। তো সেটা দেখাবো। এখানে আমার রাখা আছে অরি কোম্পানির তৈরি হচ্ছে 400 ওয়াটের 24 ভোল্টের সোলার প্যানেল রেখে আছে, আর এগুলো পরে ইনস্টলেশন করবো, এগুলো দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, সিজনে কমলা লেবু মাখতে আছে। তো সেটা আমরা বিষয় নিয়ে বলবো না, যে আগে যে সমস্যা হয়েছিল, আগের ভিডিও আগের ভিডিওতে আমি যে আলোচনা করেছিলাম, তো সেটাই নিয়ে আলোচনা হবে। যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কারণ যে আমার যে সোলার প্যানেল রয়েছে, তো শীতের দিনে কেন সোলার প্যানেল থেকে সঠিকভাবে বিদ্যুৎ পাই না, তো বা শীতে কোনো বিদ্যুতের ঘাটতিটা বেশি দেখতে পাওয়া যায়, ব্যাটারি ফুল চার্জ হয় না, এরকম সমস্যা বা প্রবলেমটা বেশি ক্রিয়েট হয় কেন। তো সেই কারণটাই আলোচনা করেছিলাম, কেন কী কারণে। তো সেটা সমস্যা দেখিয়ে দিয়েছিলাম, রিসার্চ করেছিলাম। তো সেই সমস্যা সম্পর্কে সমাধান কিভাবে, সেটার যে সোলার সিস্টেমে যে সমস্যা হয়, তো সেই সমস্যার সমাধানটা কীভাবে বের করব, তো আজকে সেটাই ভিডিও নিয়ে আলোচনা করব। তো আমি দেখে দিচ্ছি, কারণ এখানে আমি যে সোলার প্যানেলে যে ডাস্ট দেখাচ্ছে, যে বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে ডাস্ট দেখাচ্ছে, আমি এটা কোনো দেখাতে চাইছি যে সোলার প্যানেল থেকে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ পেতে গেলে, তো সেটা তো অবশ্যই এক নম্বর হচ্ছে, মেন কারণ হচ্ছে সোলার প্যানেলকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে দেখো চারিদিকে প্যানেল এখানে ধূলিকণাতে ভর্তি রয়েছে। যেহেতু ধূলিকণার পরিমাণ যদি বেশি হয়, তো ওপরে একটি লেয়ার তৈরি হবে, এবং লেয়ার তৈরি হলে কী হবে, যে প্যানেলে পুরোটাই যে রোদ দূর পৌঁছাতে পারবে না, এবং রোদ না পৌঁছালে বিদ্যুৎ তৈরি করতে পারবে না। একটা হচ্ছে শীতকালের সব থেকে বড়ো সমস্যা বলা যায়। শীতকালে যে একটা বড়ো সমস্যা এটাই, যে সোলার প্যানেলকে ঠিকঠাকভাবে রোদ যাতে রোদ ঠিকঠাক পায়, সেটাকে অবশ্যই সোলার প্যানেলকে পরিষ্কার রাখতে হবে। এটা অবশ্যই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা। সমাধান উপায় হচ্ছে এটাকে সোলার প্যানেলকে অবশ্যই ঠিকঠাক পরিষ্কার রাখতে হবে, আর দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলে, সে তাদের অ্যাঙ্গেলটা কতটা রয়েছে। তো বেশ করে সূর্য যে দেখতে পাওয়া যায়, যেহেতু সূর্য হচ্ছে আকাশের দিকে সূর্য যেহেতু খারাপভাবে বা অ্যাঙ্গেলটা ঠিকঠাক হয় না, বলছে সূর্যের যে তীর্যক রশ্মি আসে আকাশ থেকে, তো সেটা মোটামুটি কিছুটা তীর্যক হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাছাকাছি হয়। যেহেতু মাথার নিচে থাকে না, এরকম 45 ডিগ্রি 60 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে দুপুরের দিকে রশ্মি থাকে, তার জন্য রোদ্দুর পরিমাণটা কম থাকে। এটা একটা দ্বিতীয় নম্বর কজ ধরাতে পারে, কারণ সেটাও বলেছি, সেটাও অবশ্যই। আর শীতের দিনে সোলার প্যানেলে অবশ্যই যেই হোক না কেন, মোটামুটি একটা যে হচ্ছে অ্যাঙ্গেল একটা ব্যাপার করছে, ডিপেন্ড করছে। তো আমার এখানে এটা হচ্ছে আমি এটা সেট করে গেছি, কাছাকাছি যেটা রয়েছে, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, টিল্ট অ্যান্ড অ্যাঙ্গেল রাখা আছে এখানে। তো সেটা হচ্ছে মোটামুটি 20 ডিগ্রি অ্যাঙ্গেল, 20 থেকে 22 ডিগ্রি অ্যাঙ্গেল সেট করে গেছি। তো শীতের দিন অবশ্যই যেটা হচ্ছে অ্যাঙ্গেলের মাত্রাটা অবশ্যই হয়েছে 25 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ওপর রাখা হয়েছে। এটা অবশ্যই সোলার প্যানেলের কাছে যেটা হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ওপর রাখা উচিত। যদি অ্যাঙ্গেলের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে সূর্যের রোদটা সঙ্গে সঙ্গে পড়তে সক্ষম হবে, আর রোদ পড়লে অবশ্যই বিদ্যুৎ তৈরি হতে অনেকটা সক্ষম হবে। তো এটা একটা হচ্ছে কারণ। আর যে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে এই যে গাছ দেখতে পাচ্ছি এখানে, তো চারিদিকে যেন আশেপাশে কোনো হচ্ছে গাছ না থাকে। আমার এখান থেকে প্যানেল থেকে গাছ থাকলে একটা দূরে আছে, ওটা অবশ্য। আর এখানে এইসব যে ছোটো ছোটো গাছপালা রয়েছে, তো এগুলোতে সেরকম কোনো হচ্ছে অতটা সাইড এফেক্ট হবে না, রোদে যেন অতটা ক্ষতিকর হবে না। তো
ওটা অবশ্যই যে সূর্যের রোদ যাতে পর্যাপ্ত পরিমাণে সোলার প্যানেল পাই, তো সেটার দিকে একটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওটা অবশ্যই এটা একটা হচ্ছে। আর কি বলা যায় যে অনেকটাই কারণ হতে পারে। আর আগে তো বলেছিলাম, ডিসকাস করেছিলাম যে কেন সোলার প্যানেল থেকে আমরা ঠিকভাবে রোদ্দুর পাই না কেন। তো কারণ যেহেতু শীতের দিন হচ্ছে ছোটো দিন, মানে দিন দৈর্ঘ্য পরিমাণটা কম অনেকটা, তার জন্য সোলার প্যানেল থেকে সঠিকভাবে রোদ পাই না, এটা একটা কারণ। তো ডিসকাস করেছিলাম তো এটা অবশ্যই। তো যেগুলো হচ্ছে মূল কারণ যে সোলার প্যানেলকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর অ্যাঙ্গেলটাও অনেকটা ডিপেন্ড করছে, যেহেতু অ্যাঙ্গেলটা প্রতিদিনে খাড়াভাবে রাখা উচিত। তো এগুলো নিয়ে কিছু ডিসকাস করলাম। তো সোলার প্যানেলের বিশেষ বড়ো কারণ ওগুলো যেগুলো সমস্যা দেখা যায়, তো সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আর আর কোনো কিছু যদি তোমাদের জানা থাকে যে কী কারণে যে সোলার প্যানেল থেকে ঠিকঠাকভাবে মানে কোনো মানে ঠিকঠাকভাবে ব্যাটারি চার্জ হয় না বা ব্যাটারি ফুল চার্জ হয় না, তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই বন্ধুরা। তো ভিডিওটির সঙ্গে থাকবে এবং নতুন ভিডিও ধন্যবাদ। অবশ্যই নেক্সট ভিডিও আপডেট জন্য ধন্যবাদ। তো ভিডিওটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব কমেন্ট করবে। ধন্যবাদ এখানে বন্ধুরা আজকে ভিডিও।